লক্ষ্মীপুরে প্রযুক্তি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও জাতীয় মানবাধিকারের আজীবন সদস্য আবুল আহসান টেলুর পক্ষ থেকে তার বাবা মায়ের রুহের আত্মার মাগফিরাত কামনায় রুস্তুম আলী ঝাম্বমিতার সৌজন্যে হতদরিদ্র, দুস্থ, অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 10 এপ্রিল 30 রমজান বুধবার সকালে শহরের শমশেরাবাদ গ্রামে তার নিজ বাসভবনের সামনে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণে এ সময় উপস্থিত ছিলেন ঈদ উপহার উপদেষ্টা কমিটির উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা বিএমএ ও সাসিফ এর সভাপতি ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী আবুল বাশার, প্রাক্তন শিক্ষিকা শেফালী বেগম, অফিস সহকারী ওহিদ উদ্দিন সিরাজ, বাপ্পি, ম্যানেজার রিজু, উপদেষ্টা কমিটির সদস্য সাংবাদিক আমজাদ হোসেন, মোহাম্মদ রতন, আবু ফয়সাল আল জোবায়ের জিমি, মোস্তফা, জয়নাল, পিন্টু, মোহাম্মদ বেলায়েত, নুরুন্নবী ও সাগর উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রযুক্তি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আবুল আহসান টেলু দেশের অন্যতম উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত অভিজাত পরিবারে জন্মগ্রহণকারী লক্ষ্মীপুর পৌর শহরের 9 নং ওয়ার্ড শমশেরাবাদ গ্রামের মরহুম মনসুর আহমদ ও মরহুমা আশুরা খানমের সর্বকনিষ্ঠ সন্তান। এ প্রযুক্তি বিজ্ঞানী ইঞ্জিনিয়ারের শিক্ষাগত, পেশাগত, ব্যবসায়ী ও ব্যক্তিজীবন সামান্য দিক আমরা তুলে ধরছি। শিক্ষাগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের থেকে ফার্স্ট ক্লাস পাস অর্জন করেন। পরবর্তীতে মুম্বাই, মাদ্রাজ, দিল্লি, ইন্ডিয়া এবং জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ ফেলোশিপ অর্জন করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস ক্যাডার প্রাপ্তি অর্জন করেন। পেশাগতভাবে সুইজারল্যান্ড এবং জার্মানির কেমিক্যাল কোম্পানিতে ডিভিশনাল হেড হিসেবে দীর্ঘদিন চাকরি করেন। ব্যবসায়িকভাবে প্রিন্ট এবং লেদার ইন্ডাস্ট্রি সেক্টরে কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেন এবং ব্যবসায়ী ছিলেন। তৎপরবর্তী তিনি বাংলাদেশ ব্যাংকের এ প্লাস ক্যাটাগরির ব্যাংকিং প্রতিষ্ঠানের একজন শেয়ার হোল্ডার, বোর্ড ডাইরেক্টর, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালকের কনিষ্ঠ কন্যা রাশেদা পারভিন রোজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2 পুত্র সন্তানের জন্মদাতা জনক। এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি হিসেবে তিনি মার্শাল আর্ট, কুংফু, কারাটে এবং চাইনিজ অস্ত্রবিদ্যার 3 বিভাগে 3বার কৃতিত্বের সঙ্গে ব্ল্যাক বেল্ট অর্জন করেন এবং সঙ্গীতের টানে তিনি বিখ্যাত প্রতিষ্ঠান বাবা থেকে 10 বছর সঙ্গীতের উপর লেখাপড়া শেষ করেন। এই মানবতাবাদী মেধাবী মানুষটি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি ছোটকাল থেকেই গরিব, দুঃখী, মেহনতি মানুষ, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন। নিজের পকেটের টাকা দিয়ে করতেন সহযোগিতা এবং অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন উৎসব, প্রাকৃতিক দুর্যোগ যেমন ঈদ, দুর্গাপূজা, করোনা সহ বিভিন্ন ধরনের যে সমস্ত আনুষ্ঠানিক বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ে সহযোগিতা চাইবা মাত্র তিনি ডোনেশন করে যান। তিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এ অহংকার, নির্লোভ, সরল মনের মানুষটি সবসময় সাধারণ মানুষের বিপদে আপদে সংকটে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয় মানবাধিকার প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। 90 দশকের এই তুখোড় আপোষহীন ঢাকার রাজপথ কাঁপানো এই ছাত্রনেতা স্বৈরাচার বিরোধী সহ বিভিন্ন আন্দোলনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন প্রাপ্ত ব্যক্তিত্ব, একজন গর্বিত ক্ষুদে মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ষিয়ান দিক নির্দেশনায় আপ্লুত হয়ে নীরবে নিভৃতে করে যাচ্ছেন সামাজিক কাজগুলো। এ মহান মানবতার পেরিওয়ালার মানুষগুলো আছে বলেই বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি কথা দিয়েছেন গ্রামের সহজ সরল সৎ মানুষগুলোর বিপদে যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি তাদের পাশে থাকবেন। এমনটি তিনি বৈশাখী নিউজের প্রতিবেদককে আশ্বস্ত করেছেন। এ অদম্য সাহসী মানবতার পেরিওয়ালা মানুষটি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার, আপোষহীন প্রতিবাদী।
তিনি পশু পাখি প্রেমিক, গাছপালা ও সঙ্গীত প্রেমী মানুষ। তিনি এসব প্রকৃতি ভীষণ ভালোবাসেন। তিনি তাদের বিষয়েও উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেছেন। এই মহৎ হৃদয়ের মানুষটির জন্য মহান আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত ও দীর্ঘজীবন দান করেন। আমজাদ হোসেন, বৈশাখীর নিউজ, লক্ষ্মীপুর।